দর্শক, ধামাকা ইতিমধ্যেই ঘটে গেছে সত্যের মৃত্যু নেই নাটকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সত্য আর ষড়যন্ত্রের লড়াই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সালাউদ্দিনের সঙ্গে শাহনাজের বিয়ে দেওয়ার পেছনে যে বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটার আভাস এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। আলাউদ্দিন আর শাশুলি মিলে যে খেলাটা খেলছে সেটার আসল শিকার বানানো হচ্ছে আমেনাকে। কিন্তু এবার গল্পে আসছে বড় টুইস্ট, কারণ আমরা যে আমেনাকে এতদিন দেখেছি সে আর সেই আগের মতো নিরীহ নেই। সে এখন এই বাড়ির বড় বউ, আর নিজের স্বামীর জীবন বাঁচাতে সে যে কোনো কিছু করতে প্রস্তুত। সালাউদ্দিনের অসুস্থতাকে ঘিরে বাড়িতে ডাকা হয়েছে এক ভণ্ড কবিরাজকে। বাইরে থেকে দেখলে মনে হবে সে নাকি সালাউদ্দিনকে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু আসলে এই কবিরাজ আর শাশুড়ির মধ্যে চলছে গোপন একটা প্ল্যান। এই কবিরাজ এমন কিছু অদ্ভুত নিয়ম চাপিয়ে দিতে শুরু করবে যাতে আমেনা সালাউদ্দিনের কাছেই যেতে না পারে, যেন তাকে ইচ্ছা করেই দূরে রাখা হয়। অন্যদিকে শাহনাজও বসে নেই। সে সুযোগ বুঝে পরিবারের অন্য সদস্যদের, বিশেষ করে শ্বশুর আব্বাকে বোঝানোর চেষ্টা করবে যে সালাউদ্দিনের এই অবস্থার জন্য দায়ী আসলে আমেনা। তাদের আসল উদ্দেশ্য একটাই, যদি সালাউদ্দিন সুস্থ না হয় তাহলে পুরো দোষটা আমেনার ঘাড়ে চাপিয়ে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া। কিন্তু গল্প এখানেই ঘুরে যাবে, কারণ আমেনা যখন বুঝতে পারবে তার স্বামীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে তখন সে আর চুপ করে থাকবে না। সে ওইসব কুফরি তাবিজ কবজ ছুঁড়ে ফেলে দিয়ে সবার সামনে বলে দেবে এগুলো চিকিৎসা না, এগুলো প্রতারণা। আর তখনই শুরু হবে শাশুড়ি আর আমেনার সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষ। তো দর্শক, এখন প্রশ্ন একটাই, আমেনা কি পারবে একা হাতে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ভেঙে দিতে, নাকি শাশুড়ি আর শাহনাজের চালেই আবারও হার মানবে সত্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর নাটকের সব লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।